মর্নিং, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ওয়েদারটা বেশ ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঝিরঝির বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠছে, দারুণ লাগছে ওয়েদারটা। আমি মোটামুটি অনেকক্ষণ উঠে পড়েছি, উঠে সব কাজকর্ম যা ছিল সব হয়ে গেছে। নিচে যাব ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্টটা করে নেব, তারপর বেরোবো জিমে। চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আমি নিচে চলে এলাম, ব্রেকফাস্টটা নিয়ে বসে পড়েছি। আর ব্রেকফাস্টে ছিল ব্রাউন ব্রেড, আলু ভাজা, ডিম সেদ্ধ। তারপর ব্রেকফাস্টটা করে আমি বেরিয়ে পড়লাম জিমের জন্য। জিমে চলেও এসছি। চলো তাহলে জিমটা করে তারপর তোমাদের সাথে কথা হবে। বেরোলাম জিম থেকে, এখন বৃষ্টি নেই, এখন ভালো বেশ ফটফটে রোদ উঠেছে। ইস্যু থেকে বাড়ি চলে যাই তাড়াতাড়ি, প্রচন্ড রোদ বাইরে। চলো বাড়ি থেকে যাই। এখন সাবওয়েতে আছি, সাবওয়ে ক্রস করে ওই পারে নিয়ে অটো করবো। আমি জিম থেকে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, একটু রেস্ট নিয়ে চান করলাম, কেননা রোদ থেকে এসে হট করে চান করলে ঠান্ডা গরম লেগে যাবে। আর আমার এমনি না প্রচন্ড ঠান্ডা গরমে ধাত আছে। সিজন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমারও, ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে আমারও শরীর চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, তাই একটু রেস্ট করে নিয়ে চান করে পুজো করে নিচে যাব। তার আগে মেশিনটা চালিয়ে দিয়ে গেলাম, কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কাচতে থাক, আর অর্ধেক তো শুকিয়েই বেরোবে, অসুবিধা হবে না। আমি লাঞ্চ টাঞ্চ করে এসে ওই দিকটা মেলে দেবো। তাহলে এখন চলো নিচে যাই, গিয়ে ঝটপট লাঞ্চটা করে নিই। এই যে মেশিন আমি চালিয়ে দিয়েছি, এই 12 মিনিট হয়েও গেছে, বেশিক্ষণ লাগবে না, কাঁচা হয়েও গেছে। তো কাঁচাটা হতে থাক, আমি নিচে যাই, গিয়ে লাঞ্চটা করে নিই। নিচে চলে এসেছি, লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আর জানো তো বন্ধুরা, আমার আজকে প্রিয় মাছ আছে, লোটে মাছ। তোমরা কি লোটে মাছ খেতে পছন্দ করো? অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও কিন্তু। তাহলে চলো লাঞ্চটা করে ফেলি। লাঞ্চ টাঞ্চ করে ওপরে চলে এসেছি। এখন জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম, ওগুলো এক এক করে মেলে নেব। চলো তো জামা কাপড়গুলো মেলে ফেলি। জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, আমি এবার এক এক করে জামা কাপড়গুলো বার করে নেব। অনেক কটা জামা কাপড় হয়েছিল, দেখেছিলে কদিন আগে কাচলাম, আবার জমে গেছে। রোজের জিমের জামা কাপড়গুলো থাকে, রোজকারের জামা কাপড়গুলো থাকে না, ওই জন্য প্রত্যেক দিন একটা দিয়ে দিলে তাহলে আর একসঙ্গে এত জমবে না। এই যে এইগুলো দেখেছো, কালকে যে গাছ 4টে কিনে এনেছিলাম, তোমাদের দাদা গিয়ে বিকেলবেলা আবার এই টবগুলো কিনে এনেছে। এই যে হ্যাঙ্গিং যে টবগুলো হয়, আমার এই টবগুলো দারুণ লাগে, যে এরকম ধরনের টব। এই দেখো কি দারুণ না, বলেছিলাম এরকম দুটো টব আনতে, এরকম দুখানা নিয়ে এসছে। আর 6টা নিয়ে এসছে, এই যে 6টা নিয়ে এসছে মাটির টব, দুটো বড়, দুটো মাঝারি, তার থেকে একটু ছোট, আর এই যে এরকম দুটো নিয়ে এসছে, এই একটা এই একটা। গাছগুলো এখন ছোট আছে, আগে থেকে বড় টবে বসিয়ে দিলে কি হবে, গাছগুলো বেড়ে যাবে, ওই জন্য টব কিনে এনেছে কালকে গিয়ে। যখন রিপোর্টিং হবে তোমাদের সাথে সেই ভিডিওটা আমি শেয়ার করব, যে কি সুন্দর ছোট টব থেকে বড় টবে তোমাদের দাদা দেয়, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আজ 2 দিন পর বিট্টু পড়তে এসছে, আর ও পড়ছে ইতিহাস। আর ওর এই ইতিহাস পড়া দেখে আমার না নিজের ছোটবেলাটার কথা মনে পড়ে গেল। আমিও এরকম ইতিহাস পড়তে প্রচন্ড ভয় পেতাম। হঠাৎই ছেলেবেলাটা চোখের সামনে কিরকম ভেসে উঠল। এইমাত্র ওপরে এলাম, সন্ধ্যা দেব। বিট্টুকে পড়াচ্ছিলাম, আজকে অনেকদিন পর পড়তে এসছে। স্কুলে কি খেলা ছিল তোমাদেরকে আগেই বলেছিলাম, ও পড়তে এসছে, পড়ানো হয়ে গেছে। এখন ওপরে এসছি, সন্ধ্যাটা দেব, সন্ধ্যা দিয়ে একটু নিচে যাব। নিচে গিয়ে তোমরা জানো আমি কফি লেবুটা খাই, এখন নতুন হয়েছে, তোমাদের দাদাও আমার সাথে কফি লেবুটা খায়। ও বুঝেছে, ওর ওটার ফাংশনটা বুঝেছে, যে ওটা খেলে কি হয় না হয়, ওই জন্য ও এখন আমাকে বলে, ও তুমি করছো তাহলে আমার জন্য 1 কাপ করো, ও খায়। তো চলো চটপট সন্ধ্যাটা দিয়ে নিচে যাই, কফিটা বানিয়ে নিই। নাও
বিস্কুট দেবো মিল্ক বিকিস। আমি চলে এসেছি রান্নাঘরে, কফি টফি খাওয়াও হয়ে গেছে, মেশো চলে গেছে, মেশোকেও কফি দিয়েছিলাম, বাবাও সাথে কফি খেলো, চলে গেছে। এখন আমি এসেছি রাতের ডিনারটা বানাতে। রুটি করবো আজকে, আজকে আর ওটস করবো না, আমি একদিন রুটি একদিন ওটস এভাবে করে খাই, তাহলে একঘেয়েমি লাগে না কোনো কিছুই। তো চলো চটপট রাতে ডিনারটা বানিয়ে নিই। এইমাত্র ডিনার করে ওপরে এলাম, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, রাত্রি 12টা বাজে। তো ডিনার করে তো ওপরে চলে এসেছি, বাবা মা তো এতক্ষণে ঘুমিয়েও পড়েছে, আমাদের একটু দেরি হয়ে গেছে, কিছু কাজ ছিল সেই কাজগুলো শেষ করলাম। আর সন্ধ্যের পর থেকে তোমাদের সামনে আসতে পারিনি, একটু বাড়িতে লোকজন এসেছিলো, ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো চলো ব্লগটা আজকে এই পর্যন্তই রাখছি, বেশি বড় করছি না। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক একটা শেয়ার অবশ্যই করে দিও। আর যারা যারা এখন আমার পরিবারের সদস্য হওনি অবশ্যই গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাই হাসি মুখে থেকো। চলো টাটা, গুড নাইট।